সব মেয়েকে দিয়ে পরিবারকে আদর্শ পরিবার গড়ে তোলা সম্ভব হবে না। কোন মেয়েকে লাগবে? আল্লাহ বলছেন ওই মেয়েটার দরকার যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রসুলের আদর্শ থাকবে। আপনি চট করে বলবেন মাওলানা ওই মেয়েটাকে কোথায় পাওয়া যাবে, ওর বাড়ি কোথায়, ওর ঠিকানা কোথায়, ওর বাপের নাম কি, ওর ঠিকানাটা কোথায় পাওয়া যাবে? বন্ধুরে আমার, ওর ঠিকানা খোঁজ করতে হবে না, ওর ঠিকানা আপনার সামনে আছে, আপনি ওকে খুঁজে নিতে পারবেন। কেমন করে? মেয়েটা যদি দেখতে সুন্দরও না হয়, বংশের যদি লোকের গুরুত্বপূর্ণ কথাও না থাকে, তার বাপের যদি মাল না থাকে, মেয়েটা যদি কোরআন পড়তে জানে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আর মেয়েটা যদি দেখতে কালো হয়ে যায়, দেখতে অসুন্দর হয়ে যাও, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদের মারফত আপনাকে জানিয়ে দিয়ে বলছেন বন্ধুরে এই মেশিনটাকে কিনে নিয়ে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, পৃথিবীর শান্তি তোমার কাছে খুঁজে বের করে দেবে। আর তুমি যদি মনে করো না 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 শ্বশুরের কোয়ালিটি দেখতে হবে, শাশুড়ির কোয়ালিটি দেখতে হবে, মেয়েটাকে সুন্দরী দেখতে হবে, কলেজে পড়া কিনা আমাকে ভাবতে হবে, মেয়েটা স্ট্যান্ডার্ডই আছে কিনা দেখতে হবে, এই কোয়ালিটি যদি খুঁজতে যান ওই স্ত্রী কিনে শান্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। চট করে আপনি প্রশ্ন করে বলবেন মাওলানা তাহলে যারা কলেজে পড়ে সবাই কি খারাপ, যারা স্কুলে পড়ে তারা কি সবাই খারাপ? না না না, আমি আপনাকে বুঝতে পারছি না, এই কথা আপনাকে আমি বলতে চাইছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল, ওই মেয়েটাকে বিয়ে করে নাও যে মেয়েটার ভিতরে দ্বীন আছে, আল্লাহর ভয় আছে। ওই মেয়েটাকে বিয়ে করলে পৃথিবীর শান্তি তোমাকে এনে দিবে, এছাড়া আর কেউ তোমাকে শান্তি দিতে পারে না, পারে না, পারে না। কোন স্ত্রী স্বামীকে শান্তি দেয়? দেখুন আপনি আপনার জীবন করছেন, ও আল্লাহর বান্দা, আপনি আপনার স্ত্রীকে নিয়ে সংসার চালাচ্ছেন, 30 বছর 40 বছর 50 বছর থেকে সংসার করছেন। এখানে যতটি মানুষ বসে আছেন একটাও লোক হাত দেখে বলতে পারবেন মাওলানা 20 বছর 30 বছর থেকে সংসার করছি, কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়নি? একটা ফারিস্তা কেউ দেখেন হাত? আল্লাহু আকবার কবীরা। তাহলে কিন্তু আপনাদের চুপ থাকা প্রমাণ করছে যে মাঝে মাঝে কাশ্মীর পাকিস্তান চলে। কি গো বাবা? আর ঝগড়া হওয়াটা স্বাভাবিক, ঝামেলা হওয়াটা স্বাভাবিক। আরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও স্ত্রীদেরকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ওই সমস্যার কথা আমার বলার টাইম নাই, শুধু আপনাকে বুঝাবো একটা পরিবার তৈরি করতে যাচ্ছে বাবা। তো পরিবারটা তৈরি করার জন্য আগে মেশিনটাকে চেক করতে হবে, মেশিনটা ভালো কোম্পানি কিনতে হবে, তাহলে প্রোডাক্ট ভালো পাওয়া যাবে। আল্লাহর বান্দা এখন বর্তমানে একটা উদাহরণ আপনাকে দিতে হবে, 2 কোয়ালিটির মেশিন পাওয়া যাচ্ছে, 2 কোয়ালিটির মা পাওয়া যাচ্ছে। একটু আপনাকে বুঝায়, তপনে গেলেন এই একটা মেশিন খোঁজ করতে, কি গো? মোটর, যে মোটরটা আপনার বাড়িতে পানি তোলার ব্যবস্থা করে দিবে, ট্যাঙ্কি লোড করবে, আর আপনি চারোদিকে সুন্দর করে ব্যবস্থাপনা করে ঘরে শুয়ে শুয়ে জল পাবেন। তো একটা মোটরের আগে প্রয়োজন আছে কিনা? মোটর কিনতে গেছেন বাবা, দোকানদারকে বলছেন ও বাবু আমি তো একটা মোটর কিনতে এসেছি, তো মোটর সম্পর্কে তো আমার অত অভিজ্ঞতা নাই, আপনার কাছে একটু খবর নিচ্ছি, জানতে চাইছি। আচ্ছা বলুন তো আমি যে মোটরটা কিনতে এসেছি এই মোটরগুলোর ভিতরে আপনার কাছে কীরকম মোটর আছে আমি একটা খুলে বলুন। তো দোকানদার বলছে বাবা আমার কাছে 2টো কোয়ালিটির মোটর আছে, একটা মোটরের নাম হলো চাইনা কোম্পানির মোটর, আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর। বুঝতে পারছেন কথা? তো বলে 2টো কোম্পানির ভিতরে কোনটা ভালো? দোকানদার বলছে দেখেন 2টোর 2 কোয়ালিটি। কি করে? বলে চাইনা কোম্পানিটা দেখতে ঝকঝক, যতদিন চলবে সার্ভিস দিবে ভালো, 8 ঘন্টাতে ট্যাঙ্কিতে লোড করার কথা ছিল, এই 15 মিনিটে ট্যাঙ্কিতে লোড করে দেবে, এর দাম হলো 10,000 টাকা। একটা ইন্ডিয়ান কোম্পানির মোটর আছে, একই কাজ একই ক্ষমতা, কিন্তু এর দাম মাত্র 8,000 টাকা। দেখুন এ কিন্তু দেখতেও তো স্পেশাল নয়, কিন্তু এর একটা ভদ্রতা আছে। 8 ঘন্টাতে যে ট্যাঙ্কিটা লোড করে এ কিন্তু 40 মিনিটে ট্যাঙ্কিটা লোড করবে, এ সময় নিবে, কিন্তু এর ক্ষমতা আছে, দক্ষতা আছে, সুন্দর করে পানিটাকে সাপ্লাই করে দিয়ে তোমার ব্যবস্থাপনা সলভ করে দেবে। তুমি এই দুটোর মধ্যে যেটা নিবা তুমি নিতে পারো, একটার দাম 10,000, একটার দাম 8,000। দোকানদারের সামনে মালিক বলছে আপনি ঠিকই বলেছেন, 2,000 টাকা বেশি লাগবে বটে, চাইনা কোম্পানির মোটরটাই আমাকে নিতে হবে। তার কারণ এই 15 মিনিটে ট্যাঙ্কিটা লোড করে দিলে তাহলে আমার আর 15 মিনিটের লাইন খরচটা আমি বেঁচে যাব। হিসাব দেখেন,
এ 8 ঘন্টাতে ট্যাঙ্কি লোড করবে আর এ 15 মিনিটে ট্যাঙ্কি লোড করবে, শুধু 2000 টাকার কম বেশি। দোকানদার আপনি বলুন তো এই দুটো মোটরের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? দোকানদার বলছেন ইন্ডিয়ান যেটা মোটর সেই মোটরে 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আর যেটা চাইনা কোম্পানির মোটর এই চৌকাট গ্যারান্টি নিয়ে চলে যাবেন, ঝামেলা আপনার। বলে আপনি আমাকে চাইনা কোম্পানির মোটরটাই দেন। তো দোকানদার বলছে ঠিকই আছে 10,000 টাকা দাম দেন। দেওয়া লেনদেন হয়ে গেল, চৌকাট থেকে বেরিয়ে চলে গেল, মিস্ত্রিকে ডেকে টেবলে সেট করেছে বা মোটর সেট করেছে, যেমনই সুইচ দেওয়া 5 মিনিট চলার পর হক করে মোটরটা বন্ধ হয়ে গেল, পুড়ে গেল। আচ্ছা বলুন খুশি হবে না দুঃখ করবেন? এই কথা বলে না, দুঃখ। এক্ষুনি নিয়ে আসলাম কত আবেগের সাথে আনন্দ করে, আর এক্ষুনি মোটর 5 মিনিট পর পড়ে গেল। কপালে হাত মারলেন, চিন্তায় পড়ে গেলেন, রে আল্লাহ, আমার দোকানদার যে কথা বলেছিল, ভালো পরামর্শ দিয়েছিল, আমার 8 ঘন্টাতে মোটরটা লোড করে দেবে, এটাই কিনা ভালো ছিল। 2 বছর ওয়ারেন্টি পেতাম, আমার মোটর পুড়ে গিয়েছে, কয়েলে আগুন ধরে গিয়েছে, অন্য সমস্যা হয়েছে, দোকানে পাক মেরে ফেলে দিয়ে চলে আসতাম, আর দোকানদারকে বললাম 8 দিন পরে আমাকে মেরামত করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। আপনি সেটাই করতেন, সে লোকটা আমাকে পরামর্শ দিয়েছিল, কিন্তু 2000 টাকা দাম দিয়ে চকচকে ঝকঝকে 8 ঘন্টার জায়গাতে 15 মিনিটের সার্ভিস নেওয়ার জন্য আমি এই 10,000 টাকা চাইনা কোম্পানির মোটরটা কিনলাম, আর হট করে পড়ে গেল। আমি এই মোটর নিয়ে তো দোকানদার কাছে যেতেই পারবো না, আমার তো আর সাহস নাই যে আমি দোকানদারকে বলবো, ও দোকানদার আমার মোটর ঘুরিয়ে নাও, নাহলে আমাকে ভালো করে দাও, এই কথা বলতে পারবো না। দোকানদার তো আগে আমাকে বলে দিয়েছে আমি এই মোটরের গ্যারান্টি নিব না, যতদিন চলবে ভালো চলবে, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না। বন্ধুরা আমার, এখন আপনাকে মোটর দিয়ে উদাহরণটা দিলাম, এখন আপনার স্ত্রীর সঙ্গে, আপনার বেটির সঙ্গে, আপনার মার সঙ্গে, আপনার ভাবির সঙ্গে আপনার সম্পর্ক করে দিই। পৃথিবীতে যতগুলো মহিলা আছে এদেরকে 2টি ভাগে ভাগ করে দেন, একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর, আর একটা হলো চাইনা কোম্পানির মোটর। আপনি বলবেন মাওলানা চাইনা কোম্পানি কাদেরকে বলা হয় আর ইন্ডিয়ান কোম্পানি কাদেরকে বলা হয়? এ মানুষের দল, চাইনা তো তাদেরকে বলা হবে, চাইনা তো তাদেরকে বলা হয় যারা স্ট্যান্ডার্ডে জীবন কাটায়, দেখতে চকচক ঝকঝক, কিন্তু ইমানের কোনো ধার কাছে নাই, এদের ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আপনি আজ বিয়ে করবেন, 3 মাস পরে থাকবে কিনা পৃথিবীর কেউ জানে না। বন্ধুরে আমার, চকঝক চকচক না কিনার পরে যদি আপনি মনে করেন একটা স্ত্রীকে নিয়ে জীবনে সুখ করব, কোনো ভেজালে থাকবো না, তাহলে একটু নর্মাল দেখে মেয়ে নিন। মেয়েটাকে নেওয়ার পরে জীবনটা দেখুন, মেয়েটার মা কেমন, মেয়েটার বংশ পরিচয় কেমন, ওর বাপের টাকা আছে কিনা দেখার প্রয়োজন নাই, ওর কাছে যদি দিনের কোনো পরিচয় থেকে যায়, মেয়েটাকে ভদ্র মনে হয়, ও পুরুষের দল। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করে সুখ অনুভব করে নাও, ওই মেয়েটাকে প্রাধান্য দিয়ে সুখ অনুভব করে নাও যে মেয়েটাকে তোমাকে দেখতে ভালো হয়েছে, কম ভালো লেগেছে, কিন্তু তার ভিতরে গুণ তুমি লক্ষ্য করতে পেরেছো। এই মেয়েটাকে যদি বাড়িতে নিয়ে আসার পর স্বামী স্ত্রী কোনোদিন ফাটল ধরে যায়, মারপিট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, এই ঝামেলা হয়ে যাওয়ার পর মেয়েটা রাগ করে বাপের বাড়ি চলে যায়, কিংবা তুমি বাপের বাড়ি রেখে চলে আসো, ওই মেয়েটা বারবার ফোনে তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, তোমার পরিবার আসার জন্য আবার কামনা করবে, তোমাকে রাজি করার চেষ্টা করবে। ওই মেয়েটার এটাই গুণ, এটাই গুণ। পরিবার থাকলে ঝামেলা হতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ওই লোকটাকে সবচেয়ে সুখী বলা হয়, ওই লোকটাকে সবচেয়ে দামি বলা হয়, ওই লোকটাকে সবচেয়ে মহান বলা হয়। কোন লোকটাকে? আল্লাহ নবী বলছেন, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই লোকটাকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখী মানুষ বলা হবে। বন্ধুরা আমার, ঝগড়া হওয়াটা স্বামী স্ত্রীর এটা কনফার্ম ব্যাপার, হতেই পারে। স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেল, ও আল্লাহর বান্দা আপনি একটু মিলিয়ে দেখবেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেল, ঝগড়া হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। স্ত্রী যদি রাগ মানাতে 3 দিন লাগে, তো বুঝে নিতে হবে এই মেয়েটা আপনাকে কোনো দিন শান্তি দিবে না। বুঝতে পারেননি কথা?
ঝগড়া হয়ে যাওয়াটা স্বাভাবিক, ঝগড়া হয়েও গেল, ও বাবা ধমকা চমকা অনেক হয়ে গেল। দেখেন স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল, আপনার তুয়াক্কা করে না, আপনাকে সম্মান দেয় না, আপনাকে মান দেয় না, দাম দেয় না। আপনি এখনই ভেবে নেন এই স্ত্রীর কাছে পরবর্তী সুখ আপনার আসবে। এটা হলো চাইনা কোম্পানির মা আর ইন্ডিয়া কোম্পানির মার পার্থক্য। বাবা যান, বন্ধু আপনি কি করবেন? বলে মৌলানা আমার একটা ভালো ছেলের দরকার। জি ঠিকই বলেছেন, পরিবেশ তৈরি করার দরকার, পরিবার তৈরি করার দরকার। পরিবার কার তৈরি করবেন? আপনার। কার দৃষ্টি কালচারের ভিতরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কালচারে আমাদের জীবন চলবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে সব মানুষ বসে থাকতে পারেন, যতগুলো মানুষ বসে আছেন আল্লাহর বান্দা, আপনি একটা ছেলের বাপ হয়েছেন, একটা মেয়ের বাপ হয়েছেন। বন্ধুরা আবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি যথাযোগ্য বাপ হতে পেরেছেন? যদি কেউ একটা লোক বসে থাকেন, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি কি আপনার বেটার জন্য, আপনার বেটির জন্য, আপনার স্ত্রীর জন্য পারফেক্ট আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা জানি না। আপনার জন্য যোগ্য বাপ হতে পেরেছেন কিনা জানি না। আপনার মেয়ের জন্য আপনি যোগ্য বাপ হতে পেরেছেন কিনা জানি না। আপনার স্ত্রীর জন্য যোগ্য স্বামী হতে পেরেছেন কিনা জানি না। আমরা পুরুষ বটে, কিন্তু আমরা বর্তমানে পুরুষের পরিচয় দিয়ে বসে আছি। আপনি আমি সহ বাবা, রাগ করার কোনো কারণ নাই, অপশন নাই। বলে কেন? আপনি আমি যোগ্য বাপ হতেই পারিনি। বাপ কি করে? আপনি এখনো জানতে পারেননি, বুঝেননি। আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, আপনার মেয়ে যদি কোনো অন্যায় করে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কঠিন বিপদের সময়তে কোটি কোটি মানুষের সামনে আপনাকে ডেকে বলবে, ও আব্দুর রহমান শোনো। আপনি গেলেন, আল্লাহ কি বলে? তুমি তো বড় নামাজি মানুষ ছিলে, তোমার ছেলে তুমি তো বড় পাকা ইমানদার ছিলে, অনেক রকমের ভালোবাসা তুমি আল্লাহকে দেখিয়েছো। আমি আল্লাহ তোমাকে আজকে প্রশ্ন করেছি, তোমাকে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আহলিকুম নারা। হে বান্দা, তোমার কাছে আমি প্রশ্ন ছিল, ভালোবাসা দেখিয়েছিলাম। হে মানুষের দল, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে না। তুমি আমার কথা বুঝতে পারোনি? বল আল্লাহ বুঝেছিলাম, কিন্তু আমি আমল করতে পারিনি। কি করতে পারোনি? আমল করতে পারোনি। কেন পারোনি? বলে আল্লাহ আমার ছেলে মেয়েকে আমি জন্ম দিয়েছিলাম, 3টা ছেলে ছিল, 2টো মেয়ে ছিল, 5টা পরিবার আমার ছিল, আমার পরিবারের ভিতরে আমার স্ত্রীও ছিল। হে আল্লাহ, আমি তাদেরকে গাইড করতে পারিনি, আমি তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারিনি। আল্লাহ বলবেন কেন পারোনি? বলো পারোনি, তার কারণটা কি বলো? আল্লাহকে আপনি কি বলবেন? জবাব খুঁজে পাবেন না। আল্লাহ পারোনি, আমি পারিনি, আমার দুর্বলতা ছিল। কেন দুর্বলতা ছিল? তুমি তো বাপ, তুমি বাপের অধিকার কেন ফলাওনি? তুমি বাপের মতো করে আদেশ করোনি। আপনি বললেন মাওলানা বাপের মতো আদেশ করবে, একটু বুঝিয়ে দেন তো বাপ কি জায়গাতে কাজে লাগবে। দেখুন, বাপ আলাদা, মা আলাদা। এই বাপের ভালোবাসা একরকম হতে হবে, মায়ের ভালোবাসা, এই যে কথা বলে না, মায়ের ভালোবাসা আর একরকম হতে হবে। মার ভালোবাসা বাপের জন্য নয়, আর বাপের জন্য নয়, আর বাপের ভালোবাসা মায়ের জন্য নয়। আপনাকে বুঝাতে পারেনি। আল্লাহর বান্দা, যতগুলো পুরুষ আছে, এই পুরুষগুলো ছেলেদের কাছে একটা জাল্লাদের মতো পরিবেশ দেখাতে হবে, পরিবেশ দিতে হবে। দেখুন আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনি বাপ, আপনারও বুকে ভরা ভালোবাসা আছে, মায়া আছে, কিন্তু আপনাকে দেখে যেন আপনার কথার দিকে টার্গেট করে আপনার ছেলে মেয়েরা থাকতে পারে, আপনার চোখ দেখে যেন তারা জড়ো হয়ে যায়, ভয় পেয়ে যায়। কিন্তু বর্তমানে সমাজে বাপ মাকে দেখে ছেলেরা জড়সড় হয়, আর পাগল বাপকে দেখে ছেলেদের দিমাগ বেড়ে যায়। কথা ঠিক না ভুল?
তার কারণ আপনি বাড়িতে যাকে প্রাধান্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেটা আপনার স্ত্রী, মানে বাড়ির মালিক বানিয়েছেন স্ত্রীকে। আপনাকে একটা ওয়াজ শুনিয়ে যায়, যার বাড়িতে স্ত্রী মালিক আছে ওর বাড়িতে শান্তি নেই। লিখে নেন, আমি বলছি না, কোরআন প্রমাণ করছে, আল্লাহর বান্দা নবী মুহাম্মদ আপনাকে বলছে, যার বাড়িতে স্ত্রী মালিকানা করবে, মেয়েরা মালিকানা করবে, ওই বাড়ির পুরুষেরা কোনোদিন শান্তি পাবে না। যেই এলাকাতে ও আল্লাহর বান্দা মালিকানা করবে মেয়েরা, ওই এলাকার পুরুষেরা শান্তি পাবে না, কোনো শান্তি থাকবে না। তাই তো আপনাকে আমি বারবার কথা বলে যাই, যার বাড়ির স্ত্রী যত চালাক, তার বেটি তত ঘন ঘন তালাক। বুঝতে পারেননি? যার স্ত্রী যত চালাক, তার বেটি তত ঘন ঘন, এই যে বলে না, তালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ঠিকও ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب
لا يقبل إلا طيبا بسم الله الرحمن الرحيم عن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سادة المرأة صالحة والمسكن الواسع وجار الصالح একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো টিনের ঘর, কেন বাঁধো সাদের ঘর। একদিন মাটির নিচে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো সাদের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো টিনের ঘর, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্ম চট গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চট গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। যখন প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে, প্রাণ চলে যাবে বডি পড়ে রবে, গায়ে দিবে সাদাই কাফন রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর। একটা আওয়াজ হচ্ছে না, এই যে কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে
সকল রঙিন পরিচয় আসল ঠিকানা নয়। রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজগী পোশাক। রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজগী পোশাক। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। তুমি রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ টিনের ঘর, কেন বাঁধ সুখের ঘর। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার শব্দটা মন থেকে বলুন না, ভালোবাসার সাথে জোরে বলুন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে সমস্ত ভাই ও বাবারা বাইরে আছেন, আপনাদেরকে আলোচনা করছি, শুনুন। আপনারা চলে এসে একটু বসে যান, আমি আমার বক্তব্যের দিকে আগাতে শুরু করলাম। আচ্ছা, আমি যে স্পিরিটে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? মাইক ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত পরিবার দেখেছেন, যত মানুষকে আপনি সামনে দেখেছেন, যত মানুষের কথা আপনি শুনেছেন, যত মানুষের উন্নত লেভেলের মানুষের নাম আপনার কানে এসেছে, পৃথিবীতে সবচাইতে উন্নত দামি মহান চরিত্রের অধিকারী তার নাম কি? একটু আওয়াজটা করিয়েন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পরিবারের চাইতে ভালো পরিবার আর পৃথিবীর জগতে কারো হতে পারে? একটু হ্যাঁ না না, এই আওয়াজটা শুনতে চাইছি আপনাদের কাছে। দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ, পৃথিবীর পরিবারের ভিতরে শ্রেষ্ঠ পরিবার হচ্ছে হযরত মুহাম্মদের পরিবার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এত সম্মান, এত দাম দিয়েছেন, আর আল্লাহ ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জীবনের সঙ্গে যদি হযরত মুহাম্মদের জীবনকে মিলিয়ে চলতে পারো, তাহলে সেই মানুষটা, সেই বডিটা কোনোদিন জাহান্নামে যাবে না। হযরত মুহাম্মদকে যদি আমরা ছেড়ে দিয়ে ফর্মুলায় জীবনকে কাটাই, তাহলে আমাদের পরিবারে কোনোদিন শান্তি আসতেও পারে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব নবী মুহাম্মদকে ফলো করব আমরা। কেন? আল্লাহ বিভিন্ন কৌশল করে আমাদের পথকে সুগম করার জন্য, আমরা মানুষেরা যেন ভুল পথকে রচনা না করে নি, ভুল পথে না চলে যায়, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কাছে একজন শ্রেষ্ঠ মানবতার প্রতীক হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে মডেল হিসাবে দাঁড় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মডেলকে কতটা মানতে হবে? এই মডেল আমাদের আখেরি নবী, আমাদেরকে যেটা আদেশ করবেন সেটাই মানতে হবে, যেটা ছেড়ে দিতে বলবে সেটা ছেড়ে দিতে হবে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা আমাদের মডেল হযরত মুহাম্মদ আমাদেরকে কি আদেশ করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ মানুষ, ওই তোমাদের প্রিয় হাবিব তোমাদেরকে যা আদেশ করে তোমরা মেনে নাও। উনি যেভাবে খায় তোমরা খাও, উনি যেভাবে ঘুমায় তোমরা ঘুমায়, উনি যেভাবে চলেন তোমরা চলো, উনি যেভাবে ইনকামের পথকে ধরেছেন ওইভাবে ইনকামের পথকে ধরো, উনি যেভাবে তোমাকে জীবন কাটাতে বলেছেন ওইভাবে কাটাও। আপনি বলবেন, আল্লাহ আমরা যদি হযরত মুহাম্মদের জীবনকে প্রাধান্য দিয়ে দিন কাটাই, আমাদের লাভ কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। হে বন্ধু বান্ধবীরা, হে মা বোন, আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমরা মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি। বলুন তো আমরা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? যারা আমরা বসে আছি, আমরা কজন আল্লাহকে মানি? আমরা কজন আল্লাহকে প্রাধান্য দিই? আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। কজনকে মানি গো? ইন্নালিল্লাহ। আমাদের আল্লাহ কটা? হ্যাঁ, এটাই তো শুনতে চাইছি। বন্ধুরে আমার, এক আল্লাহকে মানি। এক আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে। আমরা মেনেছি, তাই তো আমরা মুসলমান হয়েছি। আর আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানিয়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে চেয়েছি বলে, আমি আল্লাহ সম্মান দিয়েছি বলে তুমি একজন মুসলমানের পরিচয় পেয়েছ। সবাই মুসলমান হবে না, সবাই মুসলমান হতে পারবে না, সবাইকে মুসলমান আল্লাহ বানাবেন না। আল্লাহ বলছেন আমি যাকে চাইবো সে একমাত্র মুসলমান হবে। আপনি প্রশ্ন করে বলবেন, ও মাওলানা, ও বন্ধু, ও বেটা ইমদাদুল, আপনি বলুন তো দেখি, মুসলমান হয়ে আমাদের কি লাভ হয়েছে? আমরা মুসলমান হই তো বেশি বিপদে পড়ে গিয়েছি। না না না, আপনি বিপদে পড়েন না। আল্লাহ বলছেন, মানুষ রে, মুসলমান হয়ে তোমার কত সম্মান বেড়েছে তুমি সেটা জানো না, জানো না, যাব না। বন্ধুরে আমার শুনে যাক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি মুসলমান হয়ে গেছো, পৃথিবীর সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্মের মানুষ তুমি হয়ে গেছো। যখন তুমি মুসলমান হতে পেরেছো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছি। পৃথিবীতে যত মানুষ আছে তোমার দাম বেড়ে গিয়েছে, তোমার সম্মান মরেছে। তুমি বেঁচে থাকলো সম্মানী, মরে গেলেও তুমি সম্মানী, কবরেও তুমি সম্মানী, হাসরের মাঠেও তুমি সম্মানী। আমি আল্লাহ তোমাকে এত সম্মান দিলাম, তুমি চিনতে পারলে না, পারলে না, পারলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। আমার এই সন্তান রে আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির উম্মত, আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি বাবা? লাভ করেছি। কি লাভ? কিয়ামতের মাঠে আমাদের এই সম্মান সেদিন আল্লাহ রাহিম হয়ে যাবেন। রাহিমের পরিচয় দিয়ে পৃথিবীর যত মুসলমান আছে তাদের কাছে আল্লাহর ভালোবাসা পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি আমার, এতক্ষণ আপনাদেরকে লাইনটা গোছাবার জন্য একটা কথা বললাম। যেই দিন আমরা স্বীকৃতি পেলাম, আমি মুখ থেকে বলতে পারলাম আমি একজন সাচ্চা মুসলমান, সেই সময় থেকে আপনাকে বললাম, আপনাকে আমাকে হযরত মুহাম্মদের জীবনকে প্রাধান্য দিয়ে আমাদের জীবনটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে মিলাতে হবে। এখন পরিবার তৈরি করতে যাচ্ছি। পরিবার কার ভিত্তিতে? নবী মুহাম্মদকে সামনে রেখে পরিবার তৈরি করতে যাচ্ছি বাবা। আচ্ছা, এই যে মাদ্রাসাটা ইনি খুলেছেন, নামটা আমি ভুলে গেছি, মাদ্রাসাটা খুলেছেন, এই মাদ্রাসাতে বাবা পরিবেশ তৈরি করে দেওয়া হয়, এই মাদ্রাসাতে লেখাপড়া হয়। তো এই মাদ্রাসাটা তৈরি করার পূর্বে মাদ্রাসার বিল্ডিংয়ের প্রয়োজন আছে, মাদ্রাসার ভালো শিক্ষকের প্রয়োজন আছে। এগুলো সব সমষ্টিগতভাবে যখন ঠিকঠাক হয়ে যাবে, বাচ্চাদেরকে শিক্ষকরা যা উপহার তুলে দিবে, সব বাচ্চাগুলো সেই উপহারগুলোকে নিয়ে নিজের জীবনে সেটিং করে দিয়ে যেদিন রেজাল্ট আপনাদের সামনে বলবে ঝরঝর করে হাফেজে এসে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে, আপনার সামনে বক্তব্য রাখবে, আপনাকে দোয়া শোনাবে, আপনার জানাজা
রাজি হবে, সেই দিন বলবেন আর ভাববেন আল্লাহ মাদ্রাসাকে বড় খারাপ মনে করছিলাম, কিন্তু আজকের জানাজার জন্য তো একটা মুলবি খুঁজে পাওয়া যাচ্ছিল না, হাফেজ ঘোরা পাওয়া যাচ্ছিল না, আমি তো নামাজ পড়াতে পারতাম না, আমার ভাইও তো পারবে না, আমার বাপ তো অনেক টাকা পয়সার মালিক, এরাও তো নামাজ পড়তে পারবে না। ছোট্ট একটা বাচ্চা ছিল যে কোরআন হাফেজি ছিল, সেই বাচ্চাটা ডেকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে ঠেলে দিয়ে বলছেন বাবু তুমি জানাজাটা ক্লিয়ার করো, তুমি জানাজা পড়াও। আপনারা এত বড় মানুষ থাকার পরে সবাই পিছনে নামাজ পড়লেন, আর ছোট্ট মাদ্রাসার গরিব বাচ্চাটা সবার সামনে গিয়ে ইমামতি বললো, বলুন সম্মানটা বাড়লো না কমলো? আল্লাহর বান্দা এত ভাবছেন কি, বুঝছেন কি জানি না, আপনাকে বুঝায় আপনার জীবনটাকে পরিবেশটাকে তৈরি করুন। এই মাদ্রাসাকে তৈরি করতে গেলে সর্বপ্রথমে যেটা দরকার, আগে মন থেকে মাদ্রাসার প্রেমের দরকার, ভালোবাসার দরকার। মাদ্রাসার প্রেম যখন হয়ে যাবে, মাদ্রাসার বিল্ডিং দাঁড়াবে, মাদ্রাসার পঠন পাঠন ঠিক হবে, মাদ্রাসার সব কিছু হবে। একটা পরিবারকে তৈরি করতে গেলে পরিবার তৈরি করার আগে আগে পরিবারের কর্তা কর্ত্রীকে দেখতে হবে। দেখুন একটা কোম্পানি খুলছেন, কোম্পানির মেশিন যদি ভালো হয় তাহলে প্রোডাক্ট এমনিতেই ভালো হবে, আর যদি মেশিনে গোলমাল থাকে প্রোডাক্ট ভালো আশা করা যাবে না। বুঝতে পেরেছেন ওয়াজ? আলহামদুলিল্লাহ। তো আপনাকে বলছি আমি পরিবার সম্পর্কে ওয়াজ করব, আপনি বলবেন মাওলানা এখানে পরিবার সম্পর্কে ওয়াজ করবেন তো মেশিনের সঙ্গে এই তুলনা কেন দিচ্ছেন? এই তুলনাটা এই জন্য দিচ্ছি, একটা পরিবারে একটা মেশিনের দরকার, যেই মেশিনটার নাম হলো মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো মেশিন কার্যকর, তবে অরিজিনাল মেশিনটা হলো মা। কি করে? সারা দিন পুরুষ ছেলেটা, পুরুষ মানুষটা বাইরে ইনকাম করবে, আর সন্ধ্যার সময় স্ত্রীকে জমা দেবে। স্ত্রী গুনে গুনে টিপে টিপে কম খরচ করে সংসারটা চলবে, আর ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত বানার জন্য মা জিহাদ করবে, যুদ্ধ করবে। এটার নাম হলো, এটা হলো জীবন, এটা হলো পরিবার, এটা হলো ইসলামের দৃষ্টি কালচারের ভিতরে নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাকে আমি বলতে চেয়েছি, মেশিনটা প্রথমে ভালো দেখে কিনতে হবে। মেশিনটা কে? আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন। আল্লাহর বান্দা, আপনার, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, কি করতে হবে? এই মেশিনটাকে চেক করতে হবে। মেশিন যদি টাটকা ভালো হয়, এখান থেকে প্রোডাক্টও টাটকা ভালো হবে, এটা আশা করা যায়। প্রমাণ কে দিয়েছেন? নবী মুহাম্মদ দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, পরিবার তৈরি করার পূর্বে হে পুরুষের দলেরা, আগে তোমরা সেই মেয়েগুলোকে খোঁজ করো যেই মেয়েগুলো মা হওয়ার যোগ্যতা রাখে। আপনি প্রশ্ন করবেন মুলবি সাহেব কি শুরু করলেন? যাই হোক, মা, আপনাকে কনফিডেন্স ওয়ালা মা নিতে হবে। এখানে আমার মা বোনেরা রাগ করবেন না, কতটি মা আছে জানি না, বসতে শুরু করেছেন, কিন্তু আপনাদের আমি বলি, এই মায়েদেরকে আমি সুন্দর করে বুঝাতে চেয়েছি, সব মেয়েরা মা হওয়ার যোগ্যতা রাখে না। শুধু বাচ্চা দিতে পারলে কি মা, বাচ্চা জন্ম দিতে পারলে কি মা হবে? জি না, মা হওয়ার পিছনে অনেক শর্ত আছে, অনেক কারণ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, বন্ধুরে আমার শুনে নাও, একটা মানুষকে যদি সুখী বলতে চাও তো কোন জিনিসটা দেখে তাকে তোমরা সুখী বলবে? তো আপনারা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, একটা মানুষকে সুখী বলবেন তো কি জিনিসটা দেখে আপনি তাকে সুখী বলবেন? একটু বলো। বলে মাওলানা ধরা পড়ছে না মনে। বন্ধুরে আমার, একজন মানুষকে দেখছেন, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সুখের সন্ধান দিয়েছি, পৃথিবীতে স্বাদ অনুভব করে নাও। আর পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, সব চাইতে স্বাদের জিনিসের নাম হলো আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। পৃথিবীতে যত স্ত্রী আছে, যত মহিলারা আছে, এদের কাছে পুরুষদের সবচেয়ে স্বাদের জিনিস বলা হয়েছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। পৃথিবীতে যত শান্তির জায়গা আছে, সব শান্তির জায়গাকে উপেক্ষা করে স্ত্রীর ভালোবাসাটাকে শান্তির জায়গা বলা হয়েছে। মানুষের দল আল্লাহ তাআলা, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যত দামি সম্পদ আছে, যত দামি জিনিস আছে, সব চাইতে দামি জিনিসের নাম হলো ভালো মেয়ে, ভালো স্ত্রী, ভালো অর্ধাঙ্গিনী। বন্ধুরে, আপনার লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার গাড়ির অভাব নাই, আপনার বাড়ির অভাব নাই, আর ওই বাড়িতে যদি একটা নেককার স্ত্রী না পাওয়া
পাওয়া যায় একজন বেঈমান মহিলা আপনার কপালে জুড়ে গিয়েছে, একটা খারাপ মহিলা আপনার কপালে জুড়ে গিয়েছে। আপনি বলবেন মাওলানা খারাপ মহিলা কাদেরকে বলা হয়, লুচ্চা মহিলা কাদেরকে বলা হয়, বেঈমান মহিলা কাদেরকে বলা হয়? যাদের ভিতরে দিন নাই, আল্লাহর ভয় নাই, নিজের সাজে সজ্জায় জীবন কাটাতে চায়, নিজের জীবনটাকে খোলাম খুশি কাটাতে চায়, আখিরাতের ভয় করে না, এদেরকে ভালো মহিলা বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওকেই তো ভালো মহিলা বলা হবে যার নিজের রূপচর্চাকে আগলে রাখার পরে স্বামীর সঙ্গে বন্ধুত্ব রেখে জীবনটাকে সিরাতাল মুস্তাকিমের পথে কাটিয়ে দেয়, ওদেরকে ভালো মহিলা বলা হবে। বন্ধুরে আমার, ভালো মহিলা কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে তাদের ঠিকানা দিয়েছে, যার নাম হবে খাদিজা, যার নাম হবে ফাতেমা, যার নাম হবে মারিয়াম, যার নাম হবে আসিয়া। এদের যদি জীবনী চেক করা যায়, এদের জীবনের ত্রুটি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কিন্তু বর্তমানে আমার মা বোনেরা আছে, এদের ত্রুটির হিসাব রাখতে পারবেন না। কত যে ত্রুটি করছে, অন্যায় করছে, এ ত্রুটি রাখতে পারবেন না। আল্লাহর বান্দা, আমার টাইমটা দূর দূর করে পার হয়ে যাচ্ছে, আপনাকে শুধু বোঝাতে চেয়েছি সব মেয়েকে দিয়ে পরিবারকে আদর্শ পরিবার গড়ে তোলা সম্ভব হবে না। কোন মেয়েকে লাগবে? আল্লাহ বলছেন ওই মেয়েটা দরকার যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রসুলের আদর্শ থাকবে। আপনি চট করে বলবেন মাওলানা ওই মেয়েটাকে কোথায় পাওয়া যাবে, ওর বাড়ি কোথায়, ওর ঠিকানা কোথায়, ওর বাপের নাম কি, ওর ঠিকানাটা কোথায় পাওয়া যাবে? বন্ধুরে আমার, ওর ঠিকানা খোঁজ করতে হবে না, ওর ঠিকানা আপনার সামনে আছে, আপনি ওকে খুঁজে নিতে পারবেন। কেমন করে? মেয়েটা যদি দেখতে সুন্দরও না হয়, বংশের যদি লোকের গুরুত্বপূর্ণ কথাও না থাকে, তার বাপের যদি মালধর না থাকে, মেয়েটা যদি কোরআন পড়তে জানে, 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, আর মেয়েটা যদি দেখতে কালো হয়ে যায়, দেখতে অসুন্দর হয়ে যাও, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদের মারফত আপনাকে জানিয়ে দিয়ে বলছেন বন্ধুরে এই মেশিনটাকে কিনে নিয়ে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, পৃথিবীর শান্তি তোমার কাছে খুঁজে বের করে দেবে। আর তুমি যদি মনে করো না না না, শ্বশুরের কোয়ালিটি দেখতে হবে, শাশুড়ির কোয়ালিটি দেখতে হবে, মেয়েটাকে সুন্দরী দেখতে হবে, কলেজে পড়া কিনা আমাকে ভাবতে হবে, মেয়েটা স্ট্যান্ডার্ডই আছে কিনা দেখতে হবে, এই কোয়ালিটি যদি খুঁজতে যান ওই স্ত্রী কিনে শান্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। চট করে আপনি প্রশ্ন করে বলবেন মাওলানা তাহলে যারা কলেজে পড়ে সবাই কি খারাপ, যারা স্কুলে পড়ে তারা কি সবাই খারাপ? না না না, আমি আপনাকে বুঝতে পারছি না, এই কথা আপনাকে আমি বলতে চাইছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মানুষের দল, ওই মেয়েটাকে বিয়ে করে নাও যে মেয়েটার ভিতরে দ্বীন আছে, আল্লাহর ভয় আছে। ওই মেয়েটাকে বিয়ে করলে পৃথিবীর শান্তি তোমাকে এনে দিবে, এছাড়া আর কেউ তোমাকে শান্তি দিতে পারে না, পারে না, পারে না। কোন স্ত্রী স্বামীকে শান্তি দেয়? দেখুন, আপনি আপনার জীবন করছেন, ও আল্লাহর বান্দা, আপনি আপনার স্ত্রীকে নিয়ে সংসার চালাচ্ছেন, 30 বছর 40 বছর 50 বছর থেকে সংসার করছেন। এখানে যতটি মানুষ বসে আছেন, একটাও লোক হাত দেখে বলতে পারবেন মাওলানা 20 বছর 30 বছর থেকে সংসার করছি, কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়নি? একটা ফারিস্তা কেউ দেখেন হাত? আল্লাহু আকবার কবীরা। তাহলে কিন্তু আপনাদের চুপ থাকা প্রমাণ করছে যে মাঝে মাঝে কাশ্মীর পাকিস্তান চলে। কি গো বাবা? আর ঝগড়া হওয়াটা স্বাভাবিক, ঝামেলা হওয়াটা স্বাভাবিক। আরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও স্ত্রীদেরকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ওই সমস্যার কথা আমার বলার টাইম নাই, শুধু আপনাকে বুঝাবো একটা পরিবার তৈরি করতে যাচ্ছে বাবা। তো পরিবারটা তৈরি করার জন্য আগে মেশিনটাকে চেক করতে হবে, মেশিনটা ভালো কোম্পানি কিনতে হবে, তাহলে প্রোডাক্ট ভালো পাওয়া যাবে। আল্লাহর বান্দা, এখন বর্তমানে একটা উদাহরণ আপনাকে দিতে হবে, 2 কোয়ালিটির মেশিন পাওয়া যাচ্ছে, 2 কোয়ালিটির মা পাওয়া যাচ্ছে। একটু আপনাকে বুঝায়, তপনে গেলেন এই একটা মেশিন খোঁজ করতে, কি গো? মোটর। যে মোটরটা আপনার বাড়িতে পানি তোলার ব্যবস্থা করে দিবে, ট্যাঙ্কি লোড করবে, আর আপনি চারোদিকে সুন্দর করে ব্যবস্থাপনা করে ঘরে শুয়ে শুয়ে জল পাবেন। তো একটা মোটরের আগে প্রয়োজন আছে কিনা? মোটর কিনতে গেছেন বাবা, দোকানদারকে বলছেন ও বাবু আমি তো একটা মোটর কিনতে এসেছি, তো মোটর সম্পর্কে তো আমার অত অভিজ্ঞতা নাই, আপনার কাছে একটু খবর নিচ্ছি, জানতে চাইছি। আচ্ছা বলুন তো, আমি যে মোটরটা কিনতে এসেছি এই মোটরগুলোর ভিতরে আপনার কাছে কীরকম মোটর আছে আমি একটা খুলে বলুন। তো দোকানদার বলছে বাবা আমার কাছে 2 কোয়ালিটির মোটর আছে, একটা মোটরের নাম হলো চাইনা কোম্পানির
মোটর আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর। বুঝতে পারছেন গো কথা? তো বলে দুটো কোম্পানির ভিতরে কোনটা ভালো? দোকানদার বলছে দেখেন দুটোর দুই কোয়ালিটি। কি করে? বলে চাইনা কোম্পানিটা দেখতে ঝকঝক, যতদিন চলবে সার্ভিস দিবে ভালো, আধ ঘন্টাতে ট্যাঙ্কিতে লোড করার কথা ছিল, এই 15 মিনিটে ট্যাঙ্কিতে লোড করে দেবে। এর দাম হলো 10,000 টাকা। একটা ইন্ডিয়ান কোম্পানির মোটর আছে, একই কাজ একই ক্ষমতা, কিন্তু এর দাম মাত্র 8,000 টাকা। দেখুন এই কিন্তু দেখতে অত স্পেশাল নয়, কিন্তু এর একটা ভদ্রতা আছে। আধ ঘন্টাতে যে ট্যাঙ্কিটা লোড করে এ কিন্তু 40 মিনিটে ট্যাঙ্কিটা লোড করবে। এ সময় নিবে, কিন্তু এর ক্ষমতা আছে, দক্ষতা আছে, সুন্দর করে পানিটাকে সাপ্লাই করে দিয়ে তোমার ব্যবস্থাপনা সলভ করে দেবে। তুমি এই দুটোর মধ্যে যেটা নিবা তুমি নিতে পারো। একটার দাম 10,000, একটা দাম 8,000। দোকানদারের সামনে মালিক বলছে আপনি ঠিকই বলেছেন, 2,000 টাকা বেশি লাগবে বটে, চাইনা কোম্পানির মোটরটাই আমাকে নিতে হবে। তার কারণ এই 15 মিনিটে ট্যাঙ্কিটা লোড করে দিলে তাহলে আমার আর 15 মিনিটের লাইন খরচটা আমি বেঁচে যাব। হিসাব দেখেন, এ আধ ঘন্টাতে ট্যাঙ্কি লোড করবে আর এ 15 মিনিটের ট্যাঙ্কি লোড করবে, শুধু 2,000 টাকার কম বেশি। দোকানদার আপনি বলুন তো এই দুটো মোটরের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? দোকানদার বলছেন ইন্ডিয়ান যেটা মোটর সেই মোটরে 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আর যেটা চাইনা কোম্পানির মোটর এই চৌকাট গ্যারান্টি। নিয়ে চলে যাবেন, ঝামেলা আপনার। বলে আপনি আমাকে চাইনা কোম্পানির মোটরটাই দেন। তো দোকানদার বলছে ঠিকই আছে, 10,000 টাকা দাম দেন। দেওয়া লেনদেন হয়ে গেল, চৌকাট থেকে বেরিয়ে চলে গেল, মিস্ত্রিকে ডেকে টেবলে সেট করেছে বা মোটর সেট করেছে, যেমনই সুইচ দেওয়া 5 মিনিট চলার পর হক করে মোটরটা বন্ধ হয়ে গেল, পুড়ে গেল। আচ্ছা বলুন খুশি হবে না দুঃখ করবেন? এই কথা বলে না, দুঃখ। এক্ষুনি নিয়ে আসলাম কত আবেগের সাথে আনন্দ করে, আর এক্ষুনি মোটর 5 মিনিট পর পড়ে গেল। কপালে হাত মারলেন, চিন্তায় পড়ে গেলেন, রে আল্লাহ আমার দোকানদার যে কথা বলেছিল, ভালো পরামর্শ দিয়েছিল, আমার আধ ঘন্টাতে মোটরটা লোড করে দেবে, এটাই কিনা ভালো ছিল। 2 বছর ওয়ারেন্টি পেতাম, আমার মোটর পুড়ে গিয়েছে, কয়েলে আগুন ধরে গিয়েছে, অন্য সমস্যা হয়েছে, দোকানে পাক মেরে ফেলে দিয়ে চলে আসতাম। আর দোকানদারকে বললাম 8 দিন পরে আমাকে মেরামত করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন, আপনি সেটাই করতেন। সে লোকটা আমাকে পরামর্শ দিয়েছিল, কিন্তু 2,000 টাকা দাম দিয়ে চকচকে ঝকঝকে আধ ঘন্টার জায়গাতে 15 মিনিটের সার্ভিস নেওয়ার জন্য আমি এই 10,000 টাকা চাইনা কোম্পানির মোটরটা কিনলাম, আর হট করে পড়ে গেল। আমি এই মোটর নিয়ে তো দোকানদারের কাছে যেতেই পারবো না, আমার তো আর সাহস নাই যে আমি দোকানদারকে বলবো ও দোকানদার আমার মোটর ঘুরিয়ে নাও, নাহলে আমাকে ভালো করে দাও, এই কথা বলতে পারবো না। দোকানদার তো আগে আমাকে বলে দিয়েছে আমি এই মোটরের গ্যারান্টি নিব না, যতদিন চলবে ভালো চলবে, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না। বন্ধুরে আমার, এখন আপনাকে মোটর দিয়ে উদাহরণটা দিলাম, এখন আপনার স্ত্রীর সঙ্গে, আপনার বেটির সঙ্গে, আপনার মার সঙ্গে, আপনার ভাবির সঙ্গে আপনার সম্পর্ক করে দিই। পৃথিবীতে যতগুলো মহিলা আছে এদেরকে 2টি ভাগে ভাগ করে দেন, একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর আর একটা হলো চাইনা কোম্পানির মোটর। আপনি বলবেন মাওলানা চাইনা কোম্পানি কাদেরকে বলা হয় আর ইন্ডিয়ান কোম্পানি কাদেরকে বলা হয়? এ মানুষের দল, চাইনা তো তাদেরকে বলা হবে, চাইনা তো তাদেরকে বলা হয় যারা স্ট্যান্ডার্ডে জীবন কাটায়, দেখতে চকচক ঝকঝক, কিন্তু ইমানের কোনো ধার কাছে নাই, এদের ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আপনি আজ বিয়ে করবেন, 3 মাস পরে থাকবে কিনা পৃথিবীর কেউ জানে না। বন্ধুরে আমার, চকঝক চকচক না কেনার পরে যদি আপনি মনে করেন একটা স্ত্রীকে নিয়ে জীবনে সুখ করব, কোনো ভেজালে থাকবো না, তাহলে একটু নর্মাল দেখে মেয়ে নিন। মেয়েটাকে নেওয়ার পরে জীবনটা দেখুন, মেয়েটার মা কেমন, মেয়েটার বংশ পরিচয় কেমন, ওর বাপের টাকা আছে কিনা দেখার প্রয়োজন নাই, ওর কাছে যদি দিনের কোনো পরিচয় থেকে যায়, মেয়েটাকে ভদ্র মনে হয়, ও পুরুষের দল। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করে সুখ অনুভব করে নাও, ওই মেয়েটাকে প্রাধান্য দিয়ে সুখ অনুভব করে নাও।
যে মেয়েটাকে তোমাকে দেখতে ভালো হয়েছে, কম ভালো লেগেছে, কিন্তু তার ভিতরে গুণ তুমি লক্ষ্য করতে পেরেছো, এই মেয়েটাকে যদি বাড়িতে নিয়ে আসার পর স্বামী স্ত্রী কোনোদিন ফাটল ধরে যায়, মারপিট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, এই ঝামেলা হয়ে যাওয়ার পর মেয়েটা রাগ করে বাপের বাড়ি চলে যায়, কিংবা তুমি বাপের বাড়ি রেখে চলে আসো, ওই মেয়েটা বারবার ফোনে তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, তোমার পরিবার আসার জন্য আবার কামনা করবে, তোমাকে রাজি করার চেষ্টা করবে। ওই মেয়েটার এটাই গুণ, এটাই গুণ। পরিবার থাকলে ঝামেলা হতে পারে, হতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ওই লোকটাকে সবচেয়ে সুখী বলা হয়, ওই লোকটাকে সবচেয়ে দামি বলা হয়, ওই লোকটাকে সবচেয়ে মহান বলা হয়। কোন লোকটাকে? আল্লাহ নবী বলছেন, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই লোকটাকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখী মানুষ বলা হবে। বন্ধুরা আমার, ঝগড়া হওয়াটা স্বামী স্ত্রীর এটা কনফার্ম ব্যাপার, হতেই পারে, হতে পারে। স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেল, ও আল্লাহর বান্দা আপনি একটু মিলিয়ে দেখবেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেল, ঝগড়া হয়ে যাটা স্বাভাবিক ব্যাপার। স্ত্রী যদি রাগ মানাতে 3 দিন লাগে, তো বুঝে নিতে হবে এই মেয়েটা আপনাকে কোনো দিন শান্তি দিবে না। বুঝতে পারেননি কথা? ঝগড়া হয়ে যাটা স্বাভাবিক, ঝগড়া হয়েও গেল, ও বাবা ধমকা চমকা অনেক হয়ে গেল। দেখেন, স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল, আপনার তুয়াক্কা করে না, আপনাকে সম্মান দেয় না, আপনাকে মান দেয় না, দাম দেয় না। আপনি এখনই ভেবে নেন এই স্ত্রীর কাছে পরবর্তী সুখ আপনার আসবে। এটা হলো চাইনা কোম্পানির মা আর ইন্ডিয়া কোম্পানির মার পার্থক্য। বাবা যান, বন্ধু আপনি কি করবেন? বলে মাওলানা আমার একটা ভালো ছেলের দরকার। জি ঠিকই বলেছেন, পরিবেশ তৈরি করার দরকার, পরিবার তৈরি করার দরকার। পরিবার কার তৈরি করবেন? আপনার। কার দৃষ্টি কালচারের ভিতরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কালচারে আমাদের জীবন চলবে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে 100 মানুষ বসে থাকতে পারেন, যতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর বান্দা আপনি একটা ছেলের বাপ হয়েছেন, একটা মেয়ের বাপ হয়েছেন। বন্ধুরা আবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি যথাযোগ্য বাপ হতে পেরেছেন? যদি কেউ একটা লোক বসে থাকেন, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি কি আপনার বেটার জন্য, আপনার বেটির জন্য, আপনার স্ত্রীর জন্য পারফেক্ট আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা জানি না। আপনার জন্য যোগ্য বাপ হতে পেরেছেন কিনা জানি না। আপনার মেয়ের জন্য আপনি যোগ্য বাপ হতে পেরেছেন কিনা জানি না। আপনার স্ত্রীর জন্য যোগ্য স্বামী হতে পেরেছেন কিনা জানি না। আমরা পুরুষ বটে, কিন্তু আমরা বর্তমানে পুরুষের পরিচয় দিয়ে বসে আছি। আপনি আমি সহ বাবা, রাগ করার কোনো কারণ নাই, অপশন নাই। বলে কেন? আপনি আমি যোগ্য বাপ হতেই পারিনি। বাপ কি করে? আপনি এখনো জানতে পারেননি, বুঝেননি। আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, আপনার মেয়ে যদি কোনো অন্যায় করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন বিপদের সময়তে কোটি কোটি মানুষের সামনে আপনাকে ডেকে বলবে, ও আব্দুর রহমান শোনো। আপনি গেলেন, আল্লাহ কি বলে? তুমি তো বড় নামাজি মানুষ ছিলে, তোমার ছেলে তুমি তো বড় পাকা ইমানদার ছিলে, অনেক রকমের ভালোবাসা তুমি আল্লাহকে দেখিয়েছো। আমি আল্লাহ তোমাকে আজকে প্রশ্ন করেছি, তোমাকে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওয়া আহলিকুম নারা। হে বান্দা, তোমার কাছে আমি প্রশ্ন ছিল, ভালোবাসা দেখিয়েছিলাম। হে মানুষের দল, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে না। তুমি আমার কথা বুঝতে পারোনি? বল আল্লাহ বুঝেছিলাম,
কিন্তু আমি আমল করতে পারিনি। কি করতে পারোনি? আমল করতে পারোনি। কেন পারোনি? বলে আল্লাহ আমার ছেলে মেয়েকে আমি জন্ম দিয়েছিলাম, 3টা ছেলে ছিল, 2টো মেয়ে ছিল, 5টা পরিবার আমার ছিল, আমার পরিবারের ভিতরে আমার স্ত্রীও ছিল। হে আল্লাহ, আমি তাদেরকে গাইড করতে পারিনি, আমি তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারিনি। আল্লাহ বলবেন কেন পারোনি বলো? পারোনি, তার কারণটা কি বলো? আল্লাহকে আপনি কি বলবেন? জবাব খুঁজে পাবেন না। আল্লাহ পারোনি, আমি পারিনি, আমার দুর্বলতা ছিল। কেন দুর্বলতা ছিল? তুমি তো বাপ, তুমি বাপের অধিকার কেন ফলাওনি? তুমি বাপের মতো করে আদেশ করনি। আপনি বললেন মাওলানা বাপের মতো আদেশ করবে, একটু বুঝিয়ে দেন তো বাপ কি জায়গাতে কাজে লাগবে। দেখুন, বাপ আলাদা, মা আলাদা। এই বাপের ভালোবাসা একরকম হতে হবে, মায়ের ভালোবাসা, এই যে কথা বলে না, মায়ের ভালোবাসা আর একরকম হতে হবে। মার ভালোবাসা বাপের জন্য নয়, আর বাপের জন্য নয়, আর বাপের ভালোবাসা মায়ের জন্য নয়। আপনাকে বুঝাতে পারেনি। আল্লাহর বান্দা, যতগুলো পুরুষ আছে, এই পুরুষগুলো ছেলেদের কাছে একটা জাল্লাদের মতো পরিবেশ দেখাতে হবে, পরিবেশ দিতে হবে। দেখুন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনি বাপ, আপনারও বুকে ভরা ভালোবাসা আছে, মায়া আছে, কিন্তু আপনাকে দেখে যেন আপনার কথার দিকে টার্গেট করে আপনার ছেলেমেয়েরা থাকতে পারে, আপনার চোখ দেখে যেন তারা জড়ো হয়ে যায়, ভয় পেয়ে যায়। কিন্তু বর্তমানে সমাজে বাপ মাকে দেখে ছেলেরা জড়সড় হয়, আর পাগল বাপকে দেখে ছেলেদের দিমাগ বেড়ে যায়। কথা ঠিক না ভুল? তার কারণ আপনি বাড়িতে যাকে প্রাধান্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেটা আপনার স্ত্রী, মানে বাড়ির মালিক বানিয়েছেন স্ত্রীকে। আপনাকে একটা ওয়াজ শুনিয়ে যায়, যার বাড়িতে স্ত্রী মালিক আছে ওর বাড়িতে শান্তি নেই। লিখে নেন, আমি বলছি না, কোরআন প্রমাণ করছে। আল্লাহর বান্দা নবী মুহাম্মদ আপনাকে বলছে, যার বাড়িতে স্ত্রী মালিকানা করবে, মেয়েরা মালিকানা করবে, ওই বাড়ির পুরুষেরা কোনোদিন শান্তি পাবে না। যেই এলাকাতে ও আল্লাহর বান্দা মালিকানা করবে মেয়েরা, ওই এলাকার পুরুষেরা শান্তি পাবে না, কোনো শান্তি থাকবে না। তাই তো আপনাকে আমি বারবার কথা বলে যাই, যার বাড়ির স্ত্রী যত চালাক, তার বেটি তত ঘন ঘন তালাক। বুঝতে পারেননি? যার স্ত্রী যত চালাক, তার বেটি তত ঘন ঘন, এই যে বলে না, তালাক। বুঝতে পেরেছেন? মাওলানা কি করা যাবে? আমি পুরুষ, কি আমার দায়িত্ব আছে? দেখেন, একটা কথা বুঝায়, আপনার ছেলে প্রত্যেক দিন স্কুলে যায়, আপনার স্ত্রী সুন্দর করে রেডি করে দেয়, 5 টাকা 10 টাকা দেয়। দেখেন, তারপরে বাচ্চারা একটা গুনগুন করে কাঁদে না? বাবা কাঁদে না? কিসের জন্য? 20 টাকা দাও, 10 টাকা দাও, 50 টাকা দাও। প্রত্যেক দিন আপনি দেন, ঠিক করে বিদায় দিয়ে দেন। সেই দিন খুচরো আপনি টাকা পাচ্ছেন না, বাচ্চাটা কেঁদে যাচ্ছে। আপনি 10 টাকা দিয়েছেন, তার মন ওঠেনি। আব্বা জান, আপনার একটা কাজ আছে, ওই ছোট্ট বাচ্চাটাকে আপনি বোঝার জন্য চেষ্টা করুন। বুঝে না, তার মা অনেক কৌশল করেছে। তো বাপ গো, এখন আপনাকে একটা বাপের পরিচয় দিতে হবে। এই মার পরিচয় রাখা আপনার চলবে না। কি করে বাপের পরিচয় দিতে হবে? একটা 3 হাতে লাঠি বের করেন। বুঝেননি বন্ধুরা আমার? 3 হাতের লাঠিটা বের করে বেটাকে মারতে হবে না, মেয়েকে মারতে হবে না, শুধু ধমকান দেন, দেখি মেরে পা ভাঙিয়ে দিব, হাত ভেঙে দিব, গা ফেটিয়ে দিব। আপনাকে বলতে হবে, রাগ দেখাচ্ছেন, আপনি পুরুষ মানুষ, পুরুষের মতো রাগ দেখান। আপনি রাগ দেখাবেন, আর আপনার স্ত্রীকে বলে রাখবেন আমি ধমকান চমকান করব, আর তুমি ঘিরে ঘিরে রাখবে। এই দুটো জীবন নিয়ে যদি ছেলেকে মানুষ তৈরি করতে না পারেন, ছেলে মানুষ তৈরি হবে না, হবে না, হবে না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে কেড়ে নিয়েছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ কাকে বলে একটু বুঝায়। ও বাবা, বর্তমানে সব চাইতে ছেলে মেয়েদের জন্য বেশি অশান্তির জায়গা যেটা তৈরি হয়েছে, সেটা হলো মোবাইল। ঠিক না ভুল? ছেলে ভাত খায় না, মেয়ে ভাত খায় না, মোবাইল দিলে ভাত খায়। আপনার আমার সবার ছেলেদের কথা বলছি বাপ। ছেলে কথা শোনে না, বলে দোকান যাতো বাবা, বলে না যাবো না। কেন যাবি না? মোবাইল দাও।
মাকে কথা বলিয়ে নিচ্ছে, মোবাইল দিলে যাবো বলে যা মালটা নিয়ে এসে দে, নিয়ে এসে দিবি তারপর মোবাইল দিব। ঠিকই মালটা নিয়ে এসে দিল, তারপর মোবাইল দিলেন। ও বাবা, মোবাইল আপনার ছেলে আসক্ত হয়ে গেছে। কতটা আসক্ত হয়েছে, ছোট্ট বাচ্চাকে মোবাইল দিলে শুধু চলছে বাবা, দেখছেন না, শুধু হাতটাকে চালাচ্ছে আর খর 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 করে দৌড়ছে মোবাইল। এটার নাম কি? একটা খেলা খেলছে, খেলাটার নাম কি বাপ? ফ্রি ফায়ার। আপনার ছেলে খেলছে তো বাপ, আপনি জান্নাতে চলে গেছেন অর্ধেক। চিন্তা করিয়েন না। আল্লাহ বলছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি বাপকে মাকে জিজ্ঞেস করা হবে, তুমি একটা বাঁদর ছেলেকে তৈরি করেছো, একে আদেশ করতে পারোনি, একে তুমি লাইন ঠিক করতে পারোনি, রাসূলের চরিত্রবান করতে পারোনি। আজকে প্রশ্ন তোমাকে করছি, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বান্দা বান্দি বলো, তোমার ছেলের অপরাধের জন্য তুমি 50% নেক গুনাহ পেয়েছো। তোমার ছেলে 100 গুনাহ কামাই করেছে, 50 তোমার স্বামী স্ত্রী পেয়ে গেছো। তোমার ছেলে 50 বেঁচে গিয়েছে। তোমার অধীনে থাকাকালীন তোমার ছেলে মেয়েরা যদি অন্যায় করে, গুনাহ করে, বাপ মা তোমাকে এই গুনার অধিকার নিয়ে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওয়াজ বুঝতে পেরেছেন বাবা? বাপ বাপের মতন হন। ছেলে জুলুম করছে, দেখেন ছেলেকে মেরে ফাটিয়ে দিতে হবে আপনাকে বলিনি। শুধু বাপের চোখটা লাল হলেই, বাপের একটা ধমক থাকলেই ছেলে বুঝে যাবে যে আমার বাপ রেগে গেছে। বুঝাতে পারেনি আপনাকে? আপনাকে মারতে বলিনি, মাটা বলবে ও স্বামী তুমি ধমকান দিবে আর আমি ধরবো, এই সময়তে ছেলেটা আমার জ্ঞান পেয়ে যাবে। বাপ মারবে, রাগ আছে। এই কোয়ালিটির জীবন না কাটাতে পারলে ছেলেকে ইমানদার বানা যাবে না। ও আল্লাহর বান্দা, শুধু জন্ম দিলেই বাপ বলা যায় না, জন্মের পিছনে পিছনে কর্ম করে দিতে হবে। যে কর্মটা আপনি করে দিতে পারেননি, যার জন্য পৃথিবীতে হাজার হাজার মাদ্রাসা খুলেছে, হাজার হাজার মাদ্রাসা খুলেছে। ও আল্লাহর বান্দা, যেই কর্মটা আপনি দিতে পারেননি, যেটা আপনার দেওয়া দরকার ছিল, আপনার স্ত্রীর দেওয়া দরকার ছিল, আপনি দিতে পারেননি, আপনার স্ত্রী দিতে পারেনি, তাই তো আজকে মাদ্রাসার প্রয়োজন হয়েছে, আগে শিক্ষার প্রয়োজন হয়েছে। ও আল্লাহর বান্দারা, নবীকে আমরা ফলো করি, নবী মুহাম্মদকে আমরা মানি। তাই তো নবী মুহাম্মদ বলছেন আগে মাদ্রাসায় পড়াও ছেলেদেরকে, ছেলেদের ফাউন্ডেশন তৈরি করে দাও। ও আল্লাহর বান্দা, আমাদেরকে তাকান। ছেলেকে মানুষ করতে গেলে মাদ্রাসায় পড়াতে হবে। বলে কেন? বলবি সাহেব বাইরে কি মানুষ হবে না? হ্যাঁ, আপনার ছেলে বাইরে মানুষ হবে। মাদ্রাসায় যতটা মানুষ হবে, বাইরে ততটা সুন্দর মানুষ হতে পারবে না। তার কারণ মাদ্রাসায় আগে 4-5 পর্যন্ত শুধু ইসলামের ঢালাই দেয়, ইসলামের ঢালাই দেয়, ইসলামের কংক্রিট দিয়ে আপনাকে সম্পূর্ণকে সাজিয়ে নেওয়ার পর আপনাকে আবার ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, হাফেজ, কারি যা করবেন করেন, কিন্তু প্রথমে ঢালাইটা আপনাকে ইসলামের দৃষ্টিকোণ দিয়ে ঢালাই করে তুলতে হবে। না হলে আপনার ছেলেকে আপনি লাইনে পাবেন না, পাবেন না। আরে বাবা, আপনাকে মৌলবি বানাতে বলছি না, হাফেজ বানাতে বলছি না। আপনার ছেলেকে আগে 5-6 পর্যন্ত একটা মানুষ বানান। একটা ছেলেকে আপনি মানুষ তৈরি করে দেন, যেন নামাজের সব কায়দা কৌশল জানে, জানাজার সব দোয়াগুলো জানে, মা বাবার জন্য মরে যাওয়ার পর যে দোয়াটা করতে হবে সেটা যেন জানে। একটা নেক ছেলে তৈরি হয়। এটা দায়িত্ব কার? আপনারই না, আমারই না। ও আল্লাহর বান্দা, আপনি ছেলেকে বড় ভালোবাসেন, ছেলের গায়ে যদি একটা মশা পড়ে দেয়, কত আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়ে। আমি ছিলাম না, মশাটা আমার ছেলেকে খেয়ে নিয়েছে, এখানে কামড়িয়েছে, এখানে কামড়িয়েছে, মশার জ্বালাতে আপনার চোখের পানি পড়ে যাচ্ছে। ছেলের উপর ময়া আছে কত, মেয়ের উপর ময়া আছে কত। কিন্তু বন্ধু, আপনি কি জানেন আপনার ছেলেকে আল্লাহ টেনে জাহান্নামে নিয়ে যাবে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনার ছেলেকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি দেখছেন, দেখবেন, আল্লাহ বলছেন বান্দা তখন তুই তোমার ময়া করবে না, তোমার কি ময়া হবে না? তোমার ছেলেকে মশাতে কামড়ে নিয়েছে, কিংবা কেউ একটা আঘাত করেছে, যার জন্য তোমার বুকের ফাটা জল চোখ দিয়ে বেরিয়ে আসে। তোমার বান্দা বেটা যখন জাহান্নামে চলে যাচ্ছে, তোমার কি মায়া লাগবে না? আমি তো আল্লাহ তোমাকে আগে শাসন করে দিয়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আর তোমার আহলে পরিবারকে বাঁচাও। আচ্ছা, আল্লাহর এত সুন্দর পরামর্শ আমরা গ্রহণ করতে পেরেছি? পারেনি। আজকে ওয়াজগুলো ঠান্ডা মাথায় বুঝেন। আল্লাহর বান্দা, আপনাকে বুঝাই, জন্ম দিলে বাপ নয়, কর্ম দিতে হবে, এটাই সিদ্ধান্ত নিতে হবে। কর্ম আপনাকে দেওয়ার জন্য তৈরি করছি। যেই কথাটা আপনাকে শেখার দরকার ছিল আপনি পারেননি। মৌলভী সাহেব, আমার ছেলেকে কি শেখাতে হবে, আমার মেয়েকে কি শেখাতে হবে? ও বাবা, ইউটিউব চলছে, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নাই। আপনার ছেলেকে যেটা শেখাতে হবে, আপনি বলছেন মাওলানা আমি লজ্জাতে বলতে পারি না। কি গো, দেখুন, আপনি বিয়ে করেছেন, আপনার ছেলে মেয়ের একদিন বিয়ে দিতে হবে।
তো আপনি মাদ্রাসায় পড়েননি, তো যেই ভুলগুলো করছেন কসম আল্লাহর বলছি, যেই ভুলগুলো বর্তমানে আমি করছি না জানার কারণে, এই ভুলগুলো আপনার ছেলেমেয়েরা করবে না। আপনি প্রশ্ন করবেন মৌলভী সাহেব আমরা কি ভুল করেছি একটু বলুন তো, কি ভুল করেছি? আপনার ভিতরের কথা আপনি জানেন, শুধু আমার কাছে খবর আছে তা আপনাকে আমি দিচ্ছি। ইউটিউব চলছে, মা বাপ ভাই বোন যারা বসে আছেন আপনাকে বোঝায়, আপনার ছেলে বড় হবে 20 বছর বয়স হবে, আপনার মেয়ের 18 বছর বয়স হবে, সেই দিন মেয়ের সামনে ছেলের সামনে কথা বলতে লজ্জা করবেন। আপনার ছেলেকে আপনি তৈরি করতে পারেননি, কি লজ্জা করবে, কি বলতে হবে? আপনার ছেলে জোয়ান হয়েছে, আপনার ছেলে স্বপ্নদোষ হয়ে যায়, আপনার ছেলে স্বপ্নদোষ হওয়ার পরেও পবিত্রতা অর্জন করতে জানে না, কি করে অপবিত্রতা হতে হয়, কি করে পবিত্র হওয়া যাবে, আজও পর্যন্ত 85% ছেলে মেয়েরা জানে না। কথা ঠিক বললাম? ও আল্লাহর বান্দা, মিনসের অবস্থায় পিরিয়ডের সময় মেয়েদেরকে কি কি পথ অবলম্বন করতে হবে, কিভাবে চলতে হবে, এগুলো একটাও মেয়ে জানে না। আচ্ছা আপনি প্রশ্ন করেন মুফতি সাহেব এই কথাগুলো কি বাপকে ছেলের সামনে বলতে হবে? বলে হ্যাঁ আপনাকেই বলতে হবে। আপনার মেয়ের মিনস হয়েছে, পিরিয়ড চালু হয়েছে, ছোট্ট মেয়ে প্রথম পিরিয়ড এসে গেছে, বাপ মা তোমাকে যুক্তি করে তোমাকেই বলতে হবে এর আদর্শ কি শিক্ষা দিতে হবে। মেয়েকে বলে দাও মা যখন পিরিয়ডটা আসে এরকম সমস্যা হয়, এই সমস্যার সময় স্বামীর সঙ্গে মিলন করা যায় না। হাজার পুরুষের প্রশ্ন আমার কাছে আছে, মাওলানা আমি পিরিয়ডের সময় মাসিকের সময় আমার স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছি, আমার জন্য কতটা গুনাহ হয়েছে, আমি কত বড় গুনাহ করেছি আপনি একটু জানান। বলে ভাই গো আপনি যেই গুনাহটা করেছেন কোরআন তার ফয়সালা বের করে দিয়েছে, এই গুনাহটার জন্য আপনাকে সোনা আল্লাহর জন্য কাফারা করতে হবে। কতটা হিসাবটা আপনাকে বলছি। প্রথম অবস্থায় যদি আপনি স্ত্রীকে মিলন করে নেন, মাসিকের অবস্থায় কত বড় গুনাহ আপনি ভাবতে পারেননি, সামান্য মনে পার করে দিয়েছেন। ও বাবা আপনাকে বোঝার জন্য বলছি, আপনার একটা গুনার জন্য এই গুনাহটার জন্য আপনি জাহান্নাম পর্যন্ত যেতে পারেন, এর চেয়ে বড় ভাষা আপনারা জানা নাই। বলি মাওলানা এত গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন? বলে হ্যাঁ গো বাবা আপনি জানেন না তো আপনার ছেলেকে কে শিক্ষা দেবে? আপনি শিক্ষা দিতে পারবেন? আমি এই ভুলগুলো করে নিয়েছি। আল্লাহর বান্দা আপনাকে বলে যায়, আপনার স্ত্রীর সঙ্গে আপনি মিলন করছেন, আপনার ছেলে ওর স্ত্রীর সঙ্গে মিলন করবে, আপনার মেয়ে তার স্বামীর সঙ্গে মিলন করবে, জীবনে একটা পর্যায়ে কাটাবে, দামি সময় কাটাবে। সেই দিন সংসার করতে গিয়েও অনেক বড় বড় গুনাহ হয়ে যায়, যে গুনাহগুলোর কথা আপনাকে বলতে পারছি না, শুধু আপনাকে বলে যায় আমি একটা কম বয়সের ছেলে, ছোট ছেলে, কিন্তু এগুলো না বললে তো আপনি জানবেন না, আর না জানলে যে গুনাহ হয়ে যাবে সেদিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে, ও আলেমেরা অনেক বড় বড় বক্তব্য রেখেছিলে, ওয়াজ করেছিলে, কিন্তু এই জাতির সামনে এই ওয়াজগুলো করনি কেন? এরা যে ভুল পথ অবলম্বন করে নিয়েছে, সেই দিন প্রশ্ন করলে উত্তর দেওয়ার জায়গা থাকবে না। যেই ভয়টার জন্য আপনার সামনে বলে যায়, সামনে পবিত্র রমজান মাস, কোনো ছেলে আর কোনো মেয়ে স্বামী স্ত্রী যদি দিনের বেলায় মিলন করে নেয়, সেই লোকটা কত বড় ভুল করলো, কত বড় ভুল করেছে। এই খবরগুলো পাবেন কোথায়? মাদ্রাসার মৌলবীর কাছে, মাদ্রাসার ছেলের কাছে, মাদ্রাসার স্টুডেন্টের কাছে। আপনি সেটা জানছেন না। একটা রোজার অবস্থায় পবিত্র রমজান মাস, একটা রোজার কত দাম আপনি জানেন না, হিসাব করেননি। সেই রোজার মাসে স্বামী স্ত্রী শুয়েছেন, মন ও আনন্দের সঙ্গে জড়িয়ে গেল, সেক্স জেগে গেল, স্ত্রীর সঙ্গে হালাল পথে আপনি মিলন করলেন, গুনাহ নয়, স্ত্রী আপনার হালাল। ও আল্লাহর বান্দা হালাল স্ত্রীকে ব্যবহার করে কতটা গুনাহ ইনকাম করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি বিপদে পড়ে গেলাম, আগো কি হয়েছে বলো না? বলে হুজুর গো দিনের বেলাতে স্ত্রীর সঙ্গে আমি মিলন করে নিয়েছি, আমাকে আপনি বাঁচার জন্য পথ বলে দিন। নবীজি বলছেন পথ একটাই আছে, তোমাকে টানা 60টা রোজা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার একটা রোজা ছুটে গেছে, টানা 60টা রোজা করতে হবে। এই ওয়াজ কোনোদিন শুনেছেন বাবা? শুনেছেন কিন্তু ভুলে গেছেন। আপনার জীবনে ভুল হয়ে আছে আব্বাজান, আপনার ছেলেকে আপনাকে শিখাতে হবে। জানছেন না, বুঝছেন না নিজে। আপনাকে বলছি এই জন্য 5-6 পর্যন্ত আপনার ছেলেকে মাদ্রাসাতে পড়ান, তারপর ব্যারিস্টার বানান, অসুবিধা হবে। ও আল্লাহর বান্দা, নবীজিকে লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা রোজা করতে পারি না, আর 60টা রোজা কি করে করবো গো, আমি যে পারবো না। নবীজি বলছেন 60টা যদি রোজা করতে না পারো তাহলে 60টা ফকিরকে খাইয়ে দাও। বলে হুজুর আমি নিজেই তো খেতে পাই না, তো 60টা মানুষকে কি করে আমি খাওয়াবো? বন্ধুরা আমার শুনে যান, অনেক লম্বা গল্প, আপনাকে বলার টাইম নাই, শুধু আপনাকে বলে যায় আপনি একজন দামি বাপ হন, আপনি একজন দামি মা হন, আর এমন একটা দামি বাপের পরিচয় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদকে সামনে রেখে জীবন চালাবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্য করে বলবেন, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন? জি, বুঝলে বক্তা শ্রোতা সকলেরই কাজে লাগবে, আর না বুঝলে বাবা আপনারও লস তো আমারও লস। তারা আপনার ছেলেকে মানুষ করার জন্য একটা কারখানা খোলা হয়েছে, সে কারখানার নাম হলো মাদ্রাসা। আপনি ভাবছেন মাওলানা সাহেব মাদ্রাসায় ছেলে পড়ি তো জঙ্গি তৈরি হয়। জি জি জি, মাদ্রাসায় যদি পড়ায় তো ছেলে সব সময় সাইডে একটা ব্যাগ থাকবে, কালেকশন নিয়ে চেক করে ঘুরবে। আপনাকে বলি, মূল বিষয়দের চাইতে আপনারা কি বেশি সুখের দিন কাটান? দাম কত দেখেন, দাম কত আমি বলছি না, আল্লাহ নবী বলছেন লাখ লাখ তারার ভিতরে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন তারার ভিতরে যখন চাঁদের যেমন মূল্য, কোটি কোটি মানুষের ভিতরে তেমন আলেমদের মূল্য। আপনি আমি বেটা শয়তান মানুষ, আমরা দুর্বল মানুষ।